আজকে আমার আলোচনার বিষয় খাওয়া দাওয়া রুচি কম, স্বাস্থ্যহীনতা, লিকলিকে স্বাস্থ্য এবং যাদের ভালো ভালো খাবার খেয়েও কাঙ্ক্ষিত স্বাস্থ্য হচ্ছে না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াদা, আসসালাতু আসসালাম আল্লাহ নাবিয়া ওয়াদা আম্মাবাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়ের অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমার আলোচনার বিষয় খাওয়া দাওয়া রুচি কম, হজমের গোলযোগ, স্বাস্থ্যহীনতা। যাদের দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্যহীনতায় ভুগছেন, খাওয়া দাওয়ার রুচি একেবারেই কম, ভালো ভালো খাবার খান কিন্তু স্বাস্থ্য হচ্ছে না, এর কিছু কারণ আছে। কারণ হলো যাদের পরিপাকতন্ত্রের গোলযোগ আছে, যেমন এক কথায় সহজ বাংলায় বলতে গেলে পেট শান্তি যার সব শান্তি তার। আর বিশেষ করে অনেক সময় গ্যাস্ট্রিক, পেপটিক, আলসার, পুরাতন আমাশা এবং বদহজম, কোষ্ঠকাঠিন্য, অর্জিন্য, অগ্নিমন্দা, ক্ষুধামন্দা, পেটের প্রচুর পরিমাণ গ্যাস এবং ঊর্ধ্বমুখী বায়ু, নিম্নমুখী বায়ু বা বমি ইত্যাদি সমস্যার কারণে স্বাস্থ্যহীনতা দেখা দিতে পারে। যাদের খাওয়া দাওয়ার রুচি কমে গেছে, স্বাভাবিক খাদ্য যতটুক দেহের যতটুক ক্যালোরির প্রয়োজন সেই পরিমাণ ক্যালোরি না থাকার কারণে স্বাস্থ্য হবে না। আরও কিছু কারণ আছে, যেমন নারী এবং পুরুষ তাদের শারীরিক এবং মানসিক যেই নিয়ম শৃঙ্খলা মতো চলার প্রয়োজন, প্রাকৃতিক নিয়মের বাইরে চলাফেরা করলে স্বাস্থ্য কখনোই হবে না। অনেক সময় পুরুষের স্বপ্নদোষ ঘন ঘন হলে সেক্ষেত্রেও স্বাস্থ্য নষ্ট হওয়ার একটি কারণ। মেয়েদের সাদাস্রাব হওয়ার কারণে স্বাস্থ্যহীনতা দেখা দিতে পারে। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল, পুরুষের স্বাভাবিক স্বপ্নদোষ প্রতি মাসে 4 বার, মানে সপ্তাহে 1 বার হওয়াটা স্বাভাবিক। এর চাইতে যদি বেশি হয় তাহলে এটা অস্বাভাবিক। আর মেয়েদের ক্ষেত্রে সাদাস্রাবের কারণে শরীর একদম হ্যাংলা পাতলা লিকলিকে হয়ে যায়। এর সাদাস্রাবের রোগীদের ক্ষেত্রে কিছু লক্ষণ প্রকাশ পায়, যে সকল লক্ষণগুলো আপনারা দেখে থাকবেন। সাদাস্রাব গেলে মাথা চক্কর মারে, বসা থেকে আটকা দাঁড়ালে মাথা ঘূর্ণা মারে, চোখে জোনাকি পোকার মতো দেখে, খাওয়া দাওয়া রুচি কম, হজমের গোলযোগ, পায়খানা কষা, ঘন ঘন প্রস্রাব হয়, মাথা কোমর ব্যথা করে, শরীরে জ্বর জ্বর ভাব, খিটখিটে মেজাজ এবং অলসতা ভাব, ঘুম থেকে সকালবেলা উঠতে অলসতা বোধ করে। ঠিক তেমন পুরুষের ক্ষেত্রেও সেম ক্যাটাগরির সমস্যাগুলো এই স্বপ্নদোষের ক্ষেত্রে হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব। এর নাম বৃক্ষমূল সিরাপ। এই বৃক্ষমূল সিরাপটি অত্যন্ত কার্যকরী স্বাস্থ্যহীনতা দূর করার জন্য। আর স্বপ্নদোষ এবং সাদাস্রাবের জন্য আলাদা ঔষধ আছে। যদি কারো প্রয়োজন হয় ভিডিও লাস্টে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। আপনার রোগ অনুযায়ী, রোগের বয়স কত এবং আপনার বয়স কত জেনে শুনে বুঝে ওষুধ দিলে আল্লাহর রহমতে সেরে যাবে ইনশাআল্লাহ। এই বৃক্ষমূল সিরাপটি অত্যন্ত কার্যকরী। এটি ক্ষুধামন্দা, রক্ত স্বল্পতা, যকৃতের দুর্বলতা, মানসিক দুর্বলতা, হৃদযান্ত্রিক দুর্বলতা এবং বুক ধরপড় করা মহিলা এবং পুরুষের সাধারণ যে দুর্বলতা ভাব দূর করবে, ভিটামিন এ এবং সির অভাব পূরণ করবে, রক্ত বৃদ্ধি করবে। সুপ্রিয় দর্শক, এটি অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত। এটি মূলত একটানা 3টি সিরাপ একটানা সেবন করতে হয়। একটানা 3টি সিরাপ সেবন করতে হয়। সুপ্রিয় দর্শক, আপনার এই ওষুধটি সেবন করলে 1 সপ্তাহের মধ্যে ভালো রেজাল্ট পাবেন। কিন্তু আপনারা যদি কাঙ্ক্ষিত রেজাল্ট চান, স্থায়ী স্বাস্থ্য চান এবং যতটুকু একটা শরীরের ওজন এবং অন্যান্য সমস্যা ঠিক রাখতে চান, ব্যালেন্স, তাহলে এই ওষুধটি একটানা 3টি ওষুধ খাবেন। তাই 3টি ওষুধ অর্ডার করতে পারেন ভিডিও লাস্টে দেওয়া নাম্বারে। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।